বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা যে সারাদিনে খাই আর ঘুমাই আর বাজার করি আর নামাজ পড়ি, শুধু তা নয়, যেহেতু আমরাও মানুষ, এদেশের একজন নাগরিক, এদেশে বসবাস করি, নাগরিক সুযোগ সুবিধা ভোগ করি, তাই আমরাও মাঝে মাঝে দেশের পরিস্থিতি কিছুটা ভাবি। যতই দিন যায় ততই যে আমরা আশাবাদী হতে যাচ্ছি, আমরা আশাবাদী হচ্ছি যে দেশ ভালোর দিকে যাচ্ছে, ভবিষ্যতে আরও ভালো হবে, সুন্দর একটি নিরপেক্ষ নির্বাচন হবে এবং এই নির্বাচনের মাধ্যমে সুন্দর একটি কী বলা হয় সরকার গঠিত হবে এবং সুন্দরভাবে দেশ চালাবে। এই আশা ভরসা তো আমাদের সকলেরই শুরুতে ছিল, কিন্তু যতই দিন যায় দিনে দিনে এর জটিলতা আমাদের ভিতরে দেখা দেয়। প্রথম হইল যে শক্তিশালী যেই দলগুলো, ইসলামী দল বিএনপি। তো বিএনপির ব্যাপারে যে কথাবার্তা আমরা শুনতেছি, এই কথাগুলো আমরা মুখ দিয়া আমাদের বলা চলে না। পল্টনে আর লন্ডনে এরকম অনেক কবিতা মিলে অনেক কথাবার্তা বলে, এভাবে বিএনপির ফিল্ড খারাপ হয়ে যাচ্ছে। ইদানিং যে কথাটা আমরা শুনতে পাই, এটা একটা গুরুত্বপূর্ণ কথা, যে ভিডিও কল দিয়া ঘরের বউ পরিবার সামাল দেওয়া যায় না। আর বিএনপির নেতা সাহেব লন্ডন বসে 18 বছর যাবৎ ভিডিও কল দিয়া এই তার পার্টি সামাল দিতে পারতেছে না। সে যতই ভালো কথা বলুক, নীতির কথা বলুক, কিন্তু তার যে কর্মীরা কেউই তো কথা শোনে না। তারা তো সুযোগ পাইলে গরু চুরি করে, চাঁদা আদায় করে, কোনো মতেই তো কথা শুনতেছে না। তো ওই ভিডিও কল দিয়া তো দল সামাল দেওয়া, রাষ্ট্র সামাল দেওয়া সম্ভব না। এই বুঝটা এখনে বাসার কাজের লোকেরও চলে আসছে। আর একটা হইল জামাত আর ইসলামী দলগুলো কাদা ছোড়াছড়ি করতেছে। সরমানের পীর সাহেব জামাত সম্পর্কে যে কথা বলেন, এটা কি গিবত হয় না পরচর্চা হয়? গিবাতু আসাদ্দু মিনাল জেনা, এই হাদিসটা হুজুরা বেশি জানে এবং হুজুরাই বেশি গিবত করে। আজকে আমির হামজা চরম গিবত করে, আজকে তারেক হোসেন মনোয়ার চরম গিবত করে, আজকে চরমানের পীর সাহেব না, ওই যেটা রাজনৈতিক নেতা ফয়জুল করিম গিবত করে। কিন্তু ওনার ভাইদের পীর সাহেব, তার মুখে আমি কোনো গিবত শুনি নাই। আমি কখনো গিবত শুনি নাই আজহারির মুখে। আমি কখনো গিবত শুনি নাই জামাতের কেন্দ্রীয় নেতাদের মুখে। জামাতের কেন্দ্রীয় নেতারা অন্য কারো গিবত করে না। তো এই যে গিবতের কাদা ছড়াছড়ি করতে গিয়ে সাধারণ মানুষ, এমনিই তো এই দেশের মানুষ টুপিদারি হুজুর, এদেরকে একটু ভক্তি শ্রদ্ধা কম করে, এদেরকে পছন্দ কম করে। এদের সম্পর্কে মানুষের ধারণা যে এরা শুধু জানাজার নামাজ পড়াইতে পারে, মিলাদ পড়তে পারে, মিলাদ নিয়েও ভেজাল বাঁধায়, দাঁড়াই আনা বসে ইয়ানাবি না আল্লাহুম্মা সাল্লি আলা, এখানেও ভেজাল বাঁধায়, ইমামতি করতে পারে, সেখানেও সুদের বয়ান করলে চাকরি থাকে না। তা এখনই যদি এরা কাদা ছড়াছড়ি করে, এদের প্রতি আস্থা মানুষের নষ্ট হয়ে যাবে, তাহলে তার দল থাকে না, জাতীয় পার্টি তো ভেনিস। আর যে ছোট ছোট দলগুলো আছে, এরা তো এখনও আলোর মুখ দেখে নাই, এরা তো কেবল অঙ্কুর গজাইছে, 2-4-5টা সিটি পাবে। গণ অধিকার নিঃসন্দেহে বেশ নুরু ভালো হাল ধরছে, কিন্তু সেদিন তো দেখলাম নমিনেশন নিয়ে মারামারি, পিটাপিটি, কাঁদাকাটি, চিল্লাচিল্লি।
নমিনেশন যে পাবে না সেই আর এক দল গঠন করবে, নমিনেশন যে পাবে না সেই। এইভাবে আমরা বিকল্প ধারা দেখেছি। বিকল্প ধারা কোথা থেকে আসলো? ব্যারিস্টার নাজমুল হুদা দল গঠন করছে, ফেরদাউস কুরাইশি দল গঠন করছে, বি চৌধুরী দল গঠন করছে। কেন্দ্রীয় পোর্ট যে পাবে না সেই এটা দল গঠন করবে। তেমনিভাবে যেটাকে কি বললাম, যে গণ অধিকার পরিষদ সে মনোনয়ন দিতে গিয়া দেখি যে মারামারি পিটাপিটির কায়দা, মানে না, মোটে নেতা মানে না। তো এই যেরকম যারা মনোনয়ন প্রত্যাশী তারা যদি মনোনয়ন না পায় তা সেখানে একটা দ্বন্দ্ব দেখা দিবে, বড় ধরনের দ্বন্দ্ব দেখা দিবে। আর জামাত ইসলাম তো আল্লাহর রহমতে সমস্যা নাই, তাদের একটা ওই এলাকায় একদম রোকন হইলেই হইল, রোকন ছাড়া তো আর অন্য কেউ হইতে পারবে না, এখানে একটা ভালো একটা সুবিধা আছে। আর ওই বিএনপি তো গণ অধিকার তো আর রোকনের বিষয় নাই, ওনাদের সবাই তো রোকন না, রোকন হবে তারে দিবে, সে হোক বা না হোক সেটা পরের কথা। তো এমনিভাবে এখন দেশের যে পরিস্থিতি, সেদিন দেখলাম 3 জনের ছবি, সেনাপ্রধানের ছবি ওয়াকারুজ্জামান, ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা, আর দেখলাম হইল আর কার ছবি দেখলাম আমি তো ভুলেই গেলাম, যে এরা 3 জনে ডক্টর ইউনূসকে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে সহায়তা করে না। তো ডক্টর ইউনূস রাজনীতিবিদ না, তিনি একজন অর্থনীতিবিদ, তিনি একজন উদ্যোক্তা। এখন তাকে এখানে আমরা বসিয়েছি, ওনার মাথায় যে অনেক রাজনীতি বুদ্ধি আছে তা তো না, ওনাকে তো একটু সহায়তা করতে হবে। এখন আজকে দেখলাম 3য় মাত্রার জনপ্রিয় উপস্থাপক জিল্লুর রহমান, তিনি একটা বিবৃতি দিয়েছেন যে এই সরকারের পক্ষে নির্বাচন করা সম্ভব হবে না। আমার তো তাই মনে হয়। এই দেশে নির্বাচন কতটুকু কি হবে কি হবে না, নির্বাচন যদি না হয় তাহলে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে এটা বোঝা তো কঠিন, এই দেশে বসবাস করা তো কঠিন। বাপ দাদার দেশ ফেলে কোথায় যাব, একটা কঠিন চিন্তার ভিতরে পড়েছি। আর আব্দুল নূর তুষার, এক সময়ের টিভির শুভেচ্ছা অনুষ্ঠানের উপস্থাপক আব্দুল নূর তুষার মাঝে মাঝে যে কথাগুলো বলেন, কথাগুলো একটু খোসা মারা হয়ে যায়, খোসা মারা কথাই উনি যা বলে যা দেখতেছি, প্রকাশ্যে এসে কিছু বলে না। তো গোলাম মাওলা রনি তো ইদানিং কথাবার্তা যা বলতেছেন, যাই হোক সব কিছু মিলে এখন তো নীতি নির্ধারণী কথা বলার মতো লোক নাই। একসময় তো ডক্টর আলী আকবর খান ছিলেন, ডক্টর মুজফ্ফর সাহেব ছিলেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম ছিলেন, সেই সমস্ত প্রবীণ লোকগুলো তো এখন নেই। এখন কে কথা বলবে? আর আমরা রাস্তাঘাটে কথা বললে আমাদের কথা কে শোনে? তো আমরা দেশের শান্তি শৃঙ্খলা চাই, তবে মনে হয় না যে দেশে পরিস্থিতি কোন দিকে মন নিবে। আল্লাহ পাক তো বলছেন লাহামা কাসাবাত ও আলাইহা মাকতাসাবাত, আমরা যেটা করব সেটারই ফল ভোগ করব। আল্লাহ পাক আমাদেরকে সুখ শান্তি দেখ, মানুষের 2 হাত যা করে তাই তো অর্জন করে। যাই হোক, আমি আয়াতটা মনে করে বলতে পারতেছি না, যে লাহামা কাসাবাত ও আলাইহা মাকতাসাবাত এটাই প্রযোজ্য। সকলে শান্তি সুখে থাকুক, দেশের মধ্যে শান্তি ফিরে আসুক। আমরা অনেক পাগল দেখি ট্রাফিক আইল্যান্ডে দাঁড়িয়ে বক্তৃতা দেয়, পাগল হোক, তার মুখ থেকে কিন্তু মূল্যবান কথা বের হয়, কিন্তু কে কার কথা শোনে? সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।